প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা বাড়ি নির্মাণে প্রথমত দরকার আপনার একটা সুপরিকল্পনা। একটা সুপরিকল্পনা আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে সহযোগিতা করবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন ফেমাস বিল্ডিং ডিজাইন সারা বাংলাদেশের সুনামের সহিত দীর্ঘদিন ড্রয়িং ডিজাইনে কাজ করে যাচ্ছে। সেই আলোকে আমাদের এই ডিজাইন। দর্শক বন্ধুরা, একটা বাড়ি তৈরি করতে হলে প্রথমে দরকার আপনার একটা ভালো মানের কনসেপ্ট এবং দক্ষ ও পেশাদার ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করা। একজন দক্ষ এবং পেশাদার ইঞ্জিনিয়ার আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে সহযোগিতা করবে। দর্শক বন্ধুরা, আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা প্রজেক্ট ক্লায়েন্টের রুচি, ক্লায়েন্টের বাজেট এবং অল্প জায়গার মধ্যে কিভাবে সর্বোচ্চ মানের সার্ভিস দেওয়া যায় ওই আঙ্গিকে আমরা কিন্তু ডিজাইনগুলো করে থাকি। দর্শক বন্ধুরা, আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা ক্লায়েন্টকে সর্বোচ্চ মানের সার্ভিস দেওয়ার জন্য, যাতে ওনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে সক্ষম হই। দর্শক বন্ধুরা, যথারীতি এই ডিজাইনটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি। অল্প জায়গায় কম বাজেটে চাইলে আপনি এই ধরনের দৃষ্টিনন্দন বিল্ডিং ডিজাইন করতে পারবেন। একটা মানুষের রুচি এবং বাজেট খুবই গুরুত্বপূর্ণ। একজন রুচিশীল ক্লায়েন্টের ওই রুচিকে বাস্তবে রূপান্তরিত করতে একজন দক্ষ পেশাদার ইঞ্জিনিয়ারের বিকল্প নেই। দর্শক বন্ধুরা, আমরা মূল কনসেপ্টে আসি। অনেকে স্বপ্ন দেখি স্বল্প জায়গায় সুখের নীতি, আধুনিক এবং সর্বোচ্চ সার্ভিস দিয়ে করার জন্য, যাতে আপনার বাসস্থান হয় আধুনিক এবং আরামদায়ক এবং দৃষ্টিনন্দনও বটে। দর্শক বন্ধুরা, আমরা চেষ্টা করেছি এই বিল্ডিংটিতে খুব সুন্দর এবং আধুনিক মডেলের কিছু কনসেপ্ট দিয়ে মডার্ন শেফের বিল্ডিং ডিজাইন করার জন্য। শুধু এক্সটেরিয়র ডিজাইন দিয়ে কল্পনা করলে হবে না, ইন্টেরিয়রের ব্যাপারটা সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এক্ষেত্রে অবশ্যই বাজেট গুরুত্বপূর্ণ। যাদের বাজেট ভালো, অল্প জায়গার মধ্যে চান নান্দনিক ডিজাইন করতে, তারা চাইলে কনসেপ্ট হিসেবে আমার আউটলুকিং, ইন্টেরিয়র ডিজাইন সহ বিস্তারিত ব্যাপারগুলো কনসেপ্ট হিসেবে নেবেন। দর্শক বন্ধুরা, যারা চান খুবই কম বাজেটের মধ্যে বিল্ডিং করতে, তারা চাইলে কনসেপ্ট হিসেবে বারবার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই। এই বিল্ডিংটিতে আপনারা দেখেছেন প্রথমে ঢুকলে একটা 3 বাজের সিঁড়ি আমরা করেছি। 3 বাজের সিঁড়ির পাশে একটা ডাইনিং স্পেস কাম ড্রয়িং স্পেস রয়েছে। আমাদের এই অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিচেন স্পেস রয়েছে। এই অংশে খুবই সুন্দর একটা বেসিন ইউজ করেছি আমরা। এই অংশে আমরা একটা মূলত কর্নার পেয়েছি, একটা গ্যাপ পেয়েছি। এই অংশের মধ্যে আমরা বেসিন দিয়েছি। কিচেনটাও খুবই সুন্দর এবং আধুনিক মানের ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে, কিচেন হুড ইউজ করা হয়েছে এবং আধুনিক মানের বেসিন এবং গ্যাস স্টোভ সহ টাইলসগুলো খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিচেনের মধ্যে ক্যাবিনেট করা হয়েছে। কালার কম্বিনেশন অসাধারণভাবে কিন্তু বিল্ডিংটি ফুটে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 3 বাজের সিঁড়ি ইউজ করেছি, সামনে একটা মেইন গেট ইউজ করেছি। এখানে আপনারা যদি উপরে ওঠেন, এখানে উপরে উঠলেও কিন্তু খুবই সুন্দর এবং আধুনিকভাবে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে। এক্সপেন্সিভ বলা চলে। যাদের বাজেট ভালো তারা চাইলে কনসেপ্ট হিসেবে নিতে পারেন। তারপর বাজেট খারাপ যে এমনটা না, আপনার যাদের মিডিয়াম কোয়ালিটির বাজেট রয়েছে তারা চাইলেও কিন্তু সাধ্যের মধ্যে স্বপ্নকে সাজাতে পারেন। আমরা চেষ্টা করেছি কনসেপ্টটিকে গোছানো করার জন্য। উপর থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেসটি খুবই সুন্দর এবং চমৎকারভাবে দেখা যাচ্ছে। এখানে খুবই সুন্দর এবং আধুনিক মানের কালার ইউজ করা হয়েছে, ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে, দরজাগুলোতেও চমৎকার নান্দনিক ডিজাইন করা হয়েছে। রুমগুলোও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই দৃষ্টিনন্দন করা হয়েছে ভিতরের অংশগুলো। দর্শক বন্ধুরা, মাত্র 1090 স্কোয়ার ফিট আমাদের মেইন বিল্ডিংটি ছিল। টেরেস এবং আদার্স বিষয়গুলো সহ মোটামুটি 1350 থেকে 1400 স্কোয়ার ফিট প্রতি ফ্লোর হয়েছে। আমরা এই অংশটা যদি দেখেন, এটা হচ্ছে মালিকের নিজস্ব বেডরুম। ওনার ব্যক্তিগত বেডরুমটি আমরা বিশাল একটা অংশ নিয়ে সাজিয়েছি। এই রুমটির মোটামুটি 26 ফিট বাই 13 ফিটের মতো সাইজ রয়েছে। এখানে আমরা এক ওয়াল ক্যাবিনেট সহ যাবতীয় বিষয়গুলো এখানে ইনভলভ করা হয়েছে। বলা চলে অনেক দৃষ্টিনন্দন এবং হাই ম্যাটেরিয়ালস এখানে ইউজ করা হয়েছে। আমরা একটা প্রেয়ার রুম রেখেছি। উপরে চাইলে 3টা বেডরুম করতে পারবেন। উপরে মালিকের রিকমেন্ডেশন অনুযায়ী আমরা 2টা বেডরুম করেছি, নিচে 2টা বেডরুম, ড্রয়িং ডাইনিং স্পেস। চাইলে আপনারা কিন্তু নিচে 2টা বেডরুম, ড্রয়িং ডাইনিং স্পেস দিয়ে উপরে 3টা বেডরুম করতে পারবেন।
এখানে আমরা ব্যালকনি করেছি, ব্যালকনির সাথে ফোর্স করেছি, ফোর্সের ডিজাইনও খুব চমৎকার দেখা যাচ্ছে। এখানে আমার দরজার ডিজাইনগুলো যদি দেখেন খুবই সুন্দর এবং আধুনিক ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে প্রত্যেকটা অংশে। বাড়িটার প্রত্যেকটা অংশ ছোট হলেও কিন্তু প্রত্যেকটা জিনিসগুলো, প্রত্যেকটা ম্যাটেরিয়ালসগুলো অনেক দৃষ্টিনন্দন এবং চমৎকার এক্সপেন্সিভও বটে। আমরা একবার উপর থেকে দেখতে পাচ্ছি ডাইনিং স্পেসটা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। মূলত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি সিঁড়িঘর থেকে এখানে আমরা একটা ঝাড়বাতি ইউজ করি, নিচে পর্যন্ত সম্পূর্ণ আলো যাবে এবং খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন দেখা যাবে। ফাইনালি আমরা রুফটপে উঠতেছি। আমরা চেষ্টা করি আমাদের যতগুলো ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা রুফটপ আধুনিক মডেলের করার জন্য। সেই আঙ্গিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পার্কিং টাইলস ইউজ করেছি এবং বসার জন্য স্পেস করেছি, ফ্যারগোলা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই দৃষ্টিনন্দন একটা ফ্যারগোলা করা হয়েছে, যাতে বিল্ডিংয়ের সৌন্দর্যের পাশাপাশি আধুনিকতার একটা বহিঃপ্রকাশ আসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুকুর রয়েছে, দক্ষিণের বাতাস সরাসরি পুকুরের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ঠান্ডা বাতাস এখানে কিন্তু বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করবে। দর্শক বন্ধুরা, অল্প জায়গা হলেও কিন্তু আমরা চেষ্টা করেছি বিল্ডিংটি দৃষ্টিনন্দন করার জন্য। আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন বিল্ডিংটি দেখতে কেমন হয়েছে, আমাদের আরও কী কী বিষয়ে ফোকাস রাখা দরকার সেই বিষয়ে আমাদেরকে কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।